মিনাসান কনিচিওয়া, জাপান লার্নিং অ্যান্ড লিভিং এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। এতদিন সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা JLPT N5 এর পরীক্ষার্থীদের জন্য JLPT পরীক্ষায় সবথেকে আসে মন্দায় 3 এবং 4 এ সবথেকে ইম্পর্ট্যান্ট কয়েকটা গ্রিটিংস নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে আপনি বেশ কয়েকটা গ্রিটিংস কমন পাবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে শুরু করা যাক। প্রথম যে গ্রিটিংসটা, আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন এবং সেখানে যাওয়ার পর আপনি রেস্টুরেন্টে যে স্টাফ থাকবে তাকে কি বলে ডাকবেন? তাকে অবশ্যই বলবেন সুমিমাসেন, সুমিমাসেন, এক্সকিউজ মি। অর্থাৎ রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার সময় আপনি রেস্টুরেন্টের স্টাফরে বলবেন সুমিমাসেন, অর্থাৎ তাকে ডাকবেন। 2 নম্বর যে গ্রিটিংসটা সেটা হলো আপনার কাছে যখন রেস্টুরেন্টের স্টাফটা আসবে তখন আপনি অর্ডার দিবেন। অর্ডার দেওয়ার সময় আপনি কি বলবেন? অর্ডার দেওয়ার সময় আপনি বলবেন ওনেগাইশিমাস, ওনেগাইশিমাস, ওনেগাইশিমাস মানে প্লিজ। কিভাবে বলতে হয়? যে আপনি কফি খাবেন তাহলে বলবেন কোহি ওনেগাইশিমাস মানে কফি প্লিজ। বা আপনি ওসাকে খাবেন সেক্ষেত্রে বলতে পারেন ওসাকে ওনেগাইশিমাস মানে আমাকে ওসাকে দিবেন। 3 নম্বর যে নিয়মটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনি রেস্টুরেন্টে স্টাফে সুমিমাসেন বলে ডাকলেন, ওনেগাইশিমাস দিয়ে আপনি অর্ডার দিলেন, কিন্তু স্টাফ আপনার কাছে অর্ডারটা নেওয়ার পরে এখনও খাবারটা দেয়নি। যে খাবারটা 10 মিনিটে দেওয়া যায় বা 5 মিনিটে দেওয়া যায়, আপনার 15 মিনিট হয়ে গেল কিন্তু আপনাকে খাবারটা ডেলিভারি দেওয়া হয়নি। তখন আপনি কি বলবেন? সুমিমাসেন মাদা দেস্কা, সুমিমাসেন মাদা দেস্কা মানে এক্সকিউজ মি, এটা কি এখনো লেট হবে? সুমিমাসেন মাদা দেস্কা। 4 নম্বর যে রুলস মানে নিয়মটা সেটা হচ্ছে আপনি কোনো একটা দোকানে গেলেন, কোনো কিছু আপনার পছন্দ হয়েছে, আপনি সেটা দেখতে চান, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে আপনি বলবেন নানি নানি ও মিসেতে কুদাসাই। এই যে নানি নানিতে আপনি জিনিসের নামটা বলবেন, নানি নানি ও মিসেতে কুদাসাই। যেমন বলতে পারেন যে আনো কুচ্ছু ও মিসেতে কুদাসাই মানে ওই জুতাটা আমাকে দেখান। আনো টি শার্টসু ও মিসেতে কুদাসাই মানে ওই টি শার্টকে আমাকে দেখান। তারপরে আপনি যদি ওই টি শার্টকে কিনতে চান সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে আপনি বলবেন নানি নানি ও কুদাসাই মানে এটা প্লিজ, নানি নানি ও কুদাসাই মানে এটা আমাকে দিন প্লিজ। যেমন আপনি ওয়াইন কিনবেন তাহলে বলতে পারেন ওয়াইন ও কুদাসাই মানে এই ওয়াইনটা আমি কিনতে চাই। 7 নম্বর যে নিয়মটা, আপনি দোকানে কোনো কিছু নাম জিজ্ঞাসা করবেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আরিগাতো গোজাইমাস? না, অবশ্যই না। সেক্ষেত্রে বলবেন ইকুরা দেস্কা, ইকুরা দেস্কা। আপনি যদি যেটা জিনিসের নাম জিজ্ঞাসা করতে চান, নানি নানি ও ইকুরা দেস্কা মানে এটার দাম কত। 8 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে এখন অনেক রাত হয়েছে, আপনি ঘুমাতে যাবেন। আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব বা যে থাকুক না কেন তাকে আপনি কি বলবেন? গুড নাইট। আর গুড নাইটকে জাপানিজে কি বলা হয়? ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই, এটা অর্থ হচ্ছে গুড নাইট। 9 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে আপনি কোনো খাবার কোনো কিছু খাবেন, সেক্ষেত্রে জাপানিজ যে একটা নিজস্ব কাস্টম আছে সেটা অর্থ হচ্ছে তারা কোনো কিছু খাবার আগে কি বলে? ইতাদাকিমাস। জাপানিজরা কোনো কিছু খাবার আগে কি বলে? ইতাদাকিমাস। এবং জাপানিজদের আরেকটা ম্যানার হচ্ছে তারা কোনো কিছু খাবার খাওয়া শেষ হলে তারপরে বলে গোসিসৌ সামাদেশতা, গোসিসৌ সামাদেশতা মানে এই খাবারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেটাকে কি বলে? গোসিসৌ সামাদেশতা। এটা ছিল আমাদের JLPT N5 লিসেনিং এর জন্য মন্দাই 3 এবং 4 এর পার্ট 1। আমাদের পার্ট 2 আসবে, সেখানে আরও 10টা ইম্পর্ট্যান্ট নিয়ম নিয়ে আলোচনা করা হবে। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।